2 দিন আগেও আরো ছোট ছিল এই যে লিচুর গুটি, এই 2 দিনে একটু বড় হয়ে গেছে। লিচুটা হলো এরকমই, 2-1 দিনের পরিবর্তন হয়ে যায়। সারা রাত সবুজ ছিল আর সকালে উঠে দেখি লাল হয়ে গেছে। সাইকেল চালিয়ে বাগানে চলে আসলাম। এই যে আমাদের সাইকেল, আমরা এখন এই সাইকেলে যাব। এই যে দেখ রিয়াদ, কত বড় থোকা, 1 থোকা লিচু হবে। কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। ওইদিকে যাস না রিয়াদ, সাপ থাকতে পারে, ধারে সাবধানে যেতে হবে, বড় বড় সাপ আছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন, আর আমি আজকে যাচ্ছি লিচু বাগানে। লিচু বাগানে যাবো সাইকেল নিয়ে, কারণ মোটর সাইকেলের তেল পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের লাইন ধরেও তেল পাওয়া যাচ্ছে না। আজকে যানবাহন দেখা, যানবাহন আজকে দেখালাম আমাদের যানবাহন, এই যে সাইকেল। আজকে আমাদেরকে সাইকেলে করে যাওয়া লাগবে। আর এটা আব্বুর সাইকেল। আর আমার এই যে মুরগি কিনেছিলাম, টাইগার মুরগি ভেবে কিনেছি। এটা কি মুরগি আমি এটাও জানি না, কিন্তু আমার এই যে মুরগি বড় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কিনেছিলাম। রিয়াদ হকারদের কাছ থেকে কিনেছে, ওরা ঠকি দিয়েছে রিয়াদকে। হ্যাঁ একদম। এই যে ভাইয়া, রিয়াদ যখন কিনছিল আমি ঘুমাচ্ছিলাম, আমি দেখিনি। হ্যাঁ ভাইয়ের যদি ঘুমাতো না তাহলে আমি থাকতাম না। হ্যাঁ, আর তারপরে আমি ভাই কিনতেও কিনতে দিতাম না। দিত না, এটা আবার সমস্যা। ভালো হলেও কিনতে দিতাম না। এই যে আমাদের সাইকেল, আমরা এখন এই সাইকেলে যাব। হ্যাঁ রিয়াদও যাবে। ভাবছিলাম 2টা সাইকেল নিয়ে যাব, কিন্তু না, আজকে একটা সাইকেল নিয়ে যাব, এরপরে 2টা সাইকেল নিয়ে যাব। হ্যাঁ এরপরে কোনোদিন একদিন। হ্যাঁ, আর ওই বাগানের সামনে নতুন বাইপাসে সুইমিং পুলও করেছে, আমি কালকে দেখলাম। তো রিয়াদকে বললাম, রিয়াদ বলছে দেখাও, তাহলে আমরা সুইমিং পুলে যাব। আজকে দেখে আসবে, অন্যদিন হয়তো বা যাবো আমরা। হ্যাঁ আর অনেকদিন পর সাইকেলে, মানে একটু দূরে কোথাও যাচ্ছি সাইকেল নিয়ে, তেমন মানে সাইকেল তেমন ইউজই করা হয় না। কাছে কি কাছে যাও না তুমি? হ্যাঁ, আর আমি তো সাইকেল চালাই। কারণ মোটর সাইকেলের তেল যেহেতু নাই, কি করবো, এখন সাইকেলই চালানো লাগবে। আমরা জার্নি শুরু করে দিলাম, এই যে সাইকেল চলছে। ভাইয়ের সাইকেল একটা সমস্যা, যে ভাইয়া হেভি জোরে চালাবে। আমার সাইকেলে মানে তোমার না, এই সাইকেলে একটু সমস্যা, যে ভাইয়ার একটু সমস্যা হবে, আর ভাইয়া তো জোরেও চালাবে। লাস্ট আমি আমার চ্যানেলে ভিডিও ছেড়েছিলাম, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম আমি আমার নানির বাসায়। ওইটা হলো 2020 সালে, করোনার ভিতরে। হ্যাঁ, আর পুলিশে ছিল তোমার হ্যাঁ, পিছে। পুলিশে ছিল, লকডাউন ছিল, তবে লকডাউন একটু শিথিল করা হয়েছিল। সেই সময়তে আমি একটু সাইকেল চালাচ্ছিলাম। তারপরে আজকে আবার হ্যাঁ, কি করতে কি করতে গেছিলাম সেটাও আমার মনে নাই। নানি বাড়িতে মুরগি আসার জন্য গেছিল। মুরগি থেকে আসতে না? ও তোর মুরগি? হ্যাঁ আমার মুরগি আর মুরগির বাচ্চা। ও আচ্ছা, তার জন্য গেছিলাম। আর তারপরে আজকে আবার চালাচ্ছি। আর বাগানে আজকে কী করতে যাচ্ছি সেটা তো বলা হয়নি, ওটা পরে বলছি। আমি আমার জীবনে প্রথম সাইকেল কিনেছিলাম ক্লাস 5 পাস করার পর। যখন আমি 6-এ উঠেছিলাম, তখন আমি জীবনে প্রথম সাইকেল কিনেছিলাম, হিরো সাইকেল, লাল কালারের। সেটা হারিয়ে গেছিলো। তারপরে মোটামুটি 7-এ পড়তাম, তখন হারিয়ে গেছিলো। তারপরে আবার আরেকটা হিরো সাইকেল কিনেছিলাম কালো কালারের। তারপরে মোটামুটি ইন্টার পর্যন্ত সাইকেলই চালিয়েছিলাম। তারপরে মোটর সাইকেল নিই, মোটর সাইকেল নেওয়ার পর থেকে সাইকেল আর চালানো হয়নি। হয়েছে রে, চালিয়েছি, তারপর আর চালিয়েছি কি না, মোটামুটি একটু চালিয়েছি, কিন্তু ওইভাবে কখনো চালাইনি। হ্যাঁ, আর এই সাইকেলে মোটামুটি তাও আমার পা এখন ভালো ইয়ে হচ্ছে। তবে হিরো সাইকেলগুলো এখন চালালে পা হ্যান্ডেলে ঠেকে যায়। যখন স্কুলে ছিলাম তখন কোনো সমস্যা হতো না। আর পেট্রোল পাম্পের ওই দিক দিয়ে যাবো, দেখবো কিরকম ভিড় পেট্রোল পাম্পে। আর লিচু বাগানে কিসের জন্য যাচ্ছি? লিচু বাগানে যাওয়ার কারণ হলো, লিচু বাগানে আমি বীজ দিয়েছিলাম। কালকে দিয়েছিলাম আমার বন্ধুর বাগানে, আর পরশুদিন দিয়েছিলাম আমার বাগানে। তো এখন বাগানের পরিস্থিতি কি সেটা দেখার জন্যই যাচ্ছি। আর সাইকেল অনেকদিন পর চালাচ্ছি, এর জন্য একটু নিঃশ্বাস বুঝতে তো পারছেন আপনারা। লিচুর গুটি হয়ে গেছে। আর আগের ব্লগে দেখেছিলেন যে লিচুর মুকুল ছিল, তখন আমরা বাগানে গেছিলাম। আর গুটি হয়ে যাওয়ার পর ওই যে বিষ, পেস্টিসাইড স্প্রে করা লাগে, ওইটা স্প্রে করেছিলাম, ওর জন্য দেখতে যাচ্ছি। আর লিচুতে প্রচণ্ড ওই বিষ স্প্রে করা লাগে, নাহলে পোকা লেগে যায়। তো চলুন
দেখি কি অবস্থা লিচু বাগানের আজকে। এই যে সামনে, আমার সামনে পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের লাইন ছিল গতদিন, তেল দেওয়ার জন্য লাইন ছিল একবারে আমার পেছন পর্যন্ত। আর পেট্রোল পাম্প এই যে এখানে লাইন সেরকম নাই, মানে তেলই নাই, ওর জন্য মনে হয় লাইন নাই। এই যে পেট্রোল পাম্প পুরো ফাঁকা, মনে হয় পাম্পে তেল নাই। এটা হচ্ছে ওই যে ঘোষণা দিচ্ছে অকটেল পেট্রোল ডিজেল নাই। তো এটা হচ্ছে ভদ্রা যেতে লেগেছে এই পাম্প, ওই পাম্প। আর ওই দিকের ওইটার সামনেটা যে দেখবো, তো সাইকেল নিয়ে তো এখন যে দেখা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আর তাহলে তোমার গলা তো শুকে তুমি ঘেমে টেমে শেষ হয়ে যাবো। না চালাতে পারবো, কিন্তু একটু সমস্যা হবে এই আর কি। এই যে সামনে ভদ্রা পর্যন্ত চলে এসেছি। এই রাস্তা দিয়ে আসতাম, কিন্তু পেট্রোল পাম্প দেখার জন্যই ওই পাশ দিয়ে আসলাম। সামনে দেখতে পাচ্ছেন ভদ্রার চত্বর। যেমনটা মনে হচ্ছে, দেশে মনে হয় ভয়াবহ সংকট পড়েছে তেলের, না হলে কৃত্রিমভাবে সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোনো কিছু তো একটা ঘটছে। আর আমি এখন আছি ভদ্রা আবাসিকের ভিতরে, এই পাশ দিয়ে বের হয়ে যাব। আমি প্রথমবার ভাইয়ের সাথে সাইকেলে করে যাচ্ছি কোথাও, এরা কোনোদিন আমাকে নিয়ে ছেলেবেলা ঘুরেছি ভাইয়ের সাথে। ভাইয়া সাইকেলে করে নিয়েছি, ভাইয়া চালাচ্ছে সাইকেল সামনে, আর আমি পিছে পিছে হাঁটছি। এই যে কুকুর আছে, একটু ভয় লাগছে যে কুকুর। এই যে বাগানে ঢুকে গেলাম, দেখছে। সাইকেল চালিয়ে বাগানে চলে আসলাম। একদম লল্লি শুকায় গেছে, গলা শুকায় গেছে আস্তে আস্তে। আর এই যে এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলেন আপনারা মুকুল, আর এখন এই যে গুটি হয়ে গেছে ছোট ছোট। গুটিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল পোকা লেগে, তাই আমরা বীজ দিয়েছিলাম। আমরা যেদিন বীজ দিয়েছিলাম, মানে পরশু দিন বীজ দিয়েছিলাম এই বাগানে, তার 2 বা 3 দিন আগে যদি বীজটা দিতাম পোকাটা লাগতে পারতো না। একটু একটু পোকা ছিল, অত লিচু নষ্ট হয়নি। 2-1টা দেখছিলাম যে এরকম একটু মানে ফুটা ফুটা করে দিয়েছিল। তো আজকে এসে দেখার পর তো দেখছি সব কিছু ক্লিয়ার আছে, কোনো সমস্যা নাই। দিকটা এবার ঘুরে দেখবো। চল সাইকেল ঠেলে ঠেলে নিয়েছ, দেখি কেমন পাচ্ছিস। রিয়াদ আমার সামনে সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আর এই যে লিচু দেখতে পাচ্ছেন আপনারা, একদম ছোট গুটি গুটি লিচু। হ্যাঁ কি হলো রিয়াদ? যদি আর ওই যে তুমি একটা সাইকেল আমি একটা সাইকেল যদি চালিয়ে আসতাম ভালো হতো, আমার সাইকেলটা লেস হতো। হ্যাঁ লেসে হতো, আর একটু আগেও বের হতাম, দিয়ে আস্তে 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 আসতাম। হ্যাঁ এখন তো তাড়াহুড়া করে আসলাম। আমি এই তো কাটাই দেখে গেছিলাম যে ওই ফুটা ফুটা লিচুগুলো এখন তো আর নাই। যেগুলো ফুটা হয়ে গেছিলো 3-4টা এখানে হয়েছিল, ওইগুলো ঝরে গেছে, আর নতুন করে কোনো কিছু হয়নি। হ্যাঁ, আর তেমন কোনো পোকাও দেখা যাচ্ছে না, যেগুলো বাগানে উড়ে বেড়ায় ওই পোকাগুলো দেখা যাচ্ছে না। তার মানে বিষে কাজ করেছে। রিয়াদ আসেনি সেদিন, যেদিন বীজ দিচ্ছিলাম। হ্যাঁ, কে বীজ দিচ্ছিল? তুমি? হ্যাঁ, এই যে দেখ রিয়াদ, কত বড় থোকা, 1 থোকা লিচু হবে এখানে। হ্যাঁ বুঝছিস? ঝরতে গেল। হ্যাঁ ঝরবে, যেগুলো ঝরা সেগুলো ঝরে যাবে, ওগুলাকে রাখা যাবে না। এখন হলো লড়াই ঝরার সময়, না না লড়ানো যাবে না, ওদের যেগুলো ঝরা ওরাই ঝরিয়ে দেবে। এখন দেখতে পাচ্ছেন এইভাবে ডাল ডাল বের হয়েছে। যখন লিচু হবে থোকা থোকা খালি লিচু ঝুলে থাকবে, লাল লাল হবে, তখন আরো ভালো লাগবে না রিয়াদ? হ্যাঁ, রিয়াদকে আমি তেমন বাগানে নিয়ে আসি না, এবছর থেকে রিয়াদকে নিয়ে আসছি। এর আগের বার শুধু লিচু যেদিন নামিয়েছিলাম সেদিন এনেছিলাম। এই যে সাইকেলটা ওখানে রাখা আছে, তাই রিয়াদ বলছে সাইকেলও সাথে করে নিয়ে যেতে। আমি বলছি কিচ্ছু হবে না, বাগানে কেউ আসেই না। বলছে তালা মেরে রাখতে। তো যা, তুই যেহেতু বলছিস তালা মেরে রাখি।
হ্যালো হ্যাঁ, চাবি রাখ। 2 দিন আগে বীজ দিয়েছি, 2 দিন আগেও আরও ছোট ছিল এই যে লিচুর গুটি। এই 2 দিনে একটু বড় হয়ে গেছে। লিচুটা হলো এরকমই 2-1 দিনের পরিবর্তন হয়ে যায়। আর যখন হলো বড় হয়ে যায় কালার আসার সময়তে তো মানে 5-6 ঘন্টা পর পর পরিবর্তন হয়। সারা রাত আছি বাগানে, সারা রাত সবুজ ছিল আর সকালে উঠে দেখি লাল হয়ে গেছে। মানে লিচুটা ওইরকমই খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়। আর লিচুতে সব থেকে বেশি পেস্টিসাইডস মানে বিষ স্প্রে করা হয়, না হলে লিচু টিকানো সম্ভবই না। লিচুতে এটা ছিল না যে, হ্যাঁ এটা ফুলে ছিল না কিছু ছিল না। এটাতে ছিল না কিন্তু হয়েছে। এই গাছটাতে ছিল না, এই যে গুটি কেবল হয়েছে একবার অল্প অল্প, তাও বেশি নয়, অল্প একটু আছে। আর এই দিকটাতে যেদিন বীজ দিয়েছিলাম ফুলই ছিল, এই যে গুটি হয়ে গেছে। তবে বড় বড় থোকা হয়েছে, এক থোকাতে অনেক অনেক হয়ে আছে এগুলোর তুলনায়। যেটা বলছিলাম, লিচুতে সব থেকে বেশি কেমিক্যাল মানে বিষ স্প্রে করা লাগে, না হলে লিচু টিকানো সম্ভব না। কারণ লিচুতে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়। এই যে আপনাদেরকে যেমনটা বললাম যে হচ্ছে এই কিছুদিন আগে মানে ওই যেদিন বীজ দিলাম তার আগেই ফুটা ফুটা হয়ে গেছিলো সামান্য লিচু। এইগুলো আছে, লিচু হয়নি, এখনই হচ্ছে বীজ দেওয়া লাগছে। লিচু এরকমই, লিচুতে প্রচণ্ড পরিমাণে বীজ দেওয়া লাগে। লিচু আর আবার যখন 10 দিন পর আবার স্প্রে করা লাগবে। 10 দিনের আগে যদি বৃষ্টি হয়ে যায় তখন আবার স্প্রে করা লাগবে, কারণ বৃষ্টি হলে পোকার আক্রমণ আবার শুরু হয়। আর যখন বড় বড় হবে তখন তো আরও স্প্রে করা লাগে, কারণ বড় বড় হয়ে গেলে পোকার আক্রমণটা আরও বেশি বেড়ে যায়। আর সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থা, কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে। আমরা এখন ধানের আইলের দিয়ে হাঁটছি। আর এই যে এদিকেও লিচু আছে, যেগুলো গত মানে এর আগে যখন এসেছিলাম একটা ব্লগ বানিয়েছিলাম, আপনারা দেখেছেন, এগুলো না মুকুল ছিল, এখন সব লিচু। এই কথাটা আমি অনেকবার রিপিট করলাম, আবারও করছি। এই যে দেখেন। আর আচ্ছা ধান এত বড় হয়েছে, হুম যে হুম ধান ওগুলা আগে লাগিয়েছে তাই বড় হয়ে গেছে, আর এগুলো পরে লাগিয়েছে। এটা এত বড় গান এগুলা বড় বড় চারা এরকম ভাবে পুঁতেছে। এর আগে যখন এসেছিলাম তুই দেখেছিলি না, এখানে হলো ছিল হ্যাঁ। মানে জাবুড় করা ছিল চারিদিকে। এই যে এরকম বিল, এখানে ছাগল চড়ছে। আর রিয়াদ এসে তো আগে ছাগলই দেখবে। হ্যাঁ ও মা ডাকতেন আগে থেকে, ওই যে কিসের কি ওই যে এরকম কই দাগ, কিসের দাগ? ওই যে কিরকম একটা ধোয়া ও ওই পাশ দিয়ে প্লেন গেছে তাই। আর এর ভিউটা অসাধারণ লাগছে, ধানের জমির একবারে ওই পাশে সূর্য অস্ত যাচ্ছে আর কৃষক কাজ করছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দেখছি আমরা কাজ করে। আমরা আবার বাগানের ভিতরে চলে যাব, কিন্তু এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, ভিউটা অসাধারণ তাই। হ্যাঁ ধান সব সবুজ সবুজ, আর ওখানে সূর্য দেখছে, পাখি উঠছে, পাখির আওয়াজ, ছাগল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একবারে এক কথায় অসাধারণ। প্রকৃতি একবারে পুরা হুম প্রকৃতি সৌন্দর্য তাড়াতাড়ি বাড়িতে। তবে এই জায়গাটা কিন্তু শহর থেকে খুব বেশি দূরেও না। মানুষ চাইলে আসতে পারে, আমাদের বাগানে আসবেন, লিচু কিনবেন, লিচু খাবেন। লিচু লিচু তুই ফ্রিতে খাওয়াবি না? কিনাই ফ্রিতে লাগবে? খাওয়াবো, কিন্তু কেনার সময়তে কেনার সময়তে, কিন্তু এমনি সময়তে যখন হলো পহারা দিবে ভাইয়ারা তখন আসলে ফ্রিতে খেতে পারেন। এই বাগানটা বেড়াতে ভালো লাগে না রিয়াদ? হ্যাঁ ফাঁকা ফাঁকা তাই। হ্যাঁ, কিন্তু ওই বাগানটাতে হেভি জঙ্গল। ভিড়া ভিড়া। তবে ওই বাগানে এবছরে কোনো ব্লগ বানাইনি, বানাবো কিছুদিন পর। যেদিন বীজ দিচ্ছিলাম সেদিনও ব্লগ বানাতে পারতাম, কিন্তু বানাইনি। এরপর থেকে বানানোর চেষ্টা করব। আর বানানোর পিছে আরও একটা কারণ আছে, কারণ হলো এবার বাগানে সেরকম লোক নাই, জনবল নাই, আমরাই বাগান করছি। আর দ্বিতীয় যেটা কারণ, আমার যে 2 বন্ধু আছে ওদেরকে আগে বলা লাগবে যে আমি আসলে ব্লগ ভিডিও বানাবো কিনা, ওরা আসতে চাচ্ছে কিনা। ওরা যদি না চায় তাহলে আবার সম্ভব হচ্ছে না। আর যদি তারা না চায়, এরকম বড় ব্লগ না বানিয়ে মিনি ব্লগ বানাবো, যেদিন বীজ দেবো সেই দিনের মিনি ব্লগ আপলোড করবো। আমার কাছে ওইদিকে যাস না রিয়াদ, সাপ থাকতে পারে, ধারে সাবধানে যেতে হবে, বড় বড় সাপ আছে। কি আজ কথা, ধানের জমি এলা দেখতে পেলে তোকে ধরে পিটবে, তুই কি জানিস? জানি। ও আরেকটা জিনিস কি রিয়াদ খেয়াল করেছিস, ওখানে দেখ চাঁদ দেখা যাচ্ছে, কি উপরে চাঁদ দেখা যাচ্ছে মাথার উপরে।
মাথার উপরে চাঁদ চাঁদ পূরণ হয়ে গেছে। আর এ পাশ দিয়ে ঘুরি। আর কিছুক্ষণ পর মাগরিবের আজান দেবে, সন্ধ্যা লেগে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন বাগান থেকে বের হয়ে যাব। আমরা এখন বাগান থেকে বের হয়ে চলে যাচ্ছি, আর যাওয়ার পথে রিয়াদ সুইমিং পুল দেখবে। হ্যাঁ চলো দেখি। দেখবি? না না দেখে নিয়ে চলে যাই। না চলো হবে না? দেখবো। না দেখবো না দেখলে হবে না, না। দেখা লাগবে। হ্যাঁ ম্যাচ চলছে। হ্যাঁ। এই যে আমরা চলে আসলাম এখানে, এখানে ছোট করে সুইমিং পুল বানিয়েছে, তাই রিয়াদ এখানে আসতে চাইছে। আর এখানে আসলে ভালো হবে, সাঁতারও শিখতে পারবে রিয়াদ, না? হ্যাঁ ডোবারও কোনো চান্স নাই, পুকুরে হলে তো একটু ভয় থাকে। ঢুকেছিল নাকি ভিতরে? না ঢুকিনি, আমি বাইরে থেকে দেখেছিলাম, তো এখনো বাইরে থেকে দেখছি। বুঝলা তুমি যে ওই মেলাজন গোসল করছিল, আর আমি এপাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তো জিনিস নিয়ে এখন দেখতে পেলাম। ও তো আসবো একদিন পরে, জাকুজি আছে ভিতরে। হ্যাঁ পরে একদিন আসবো। হ্যাঁ কি আছে? জাকুজি। আচ্ছা ঠিক আছে, একদিন দুপুরে আসবো তাহলে। ঠিক আছে। যেমনটা আপনারা দেখতে পেলেন, পেট্রোল পাম্প পুরো ফাঁকা, খালি গাড়ি ঘোড়া দিয়ে ফাঁকা, তাই না? তেলও নাই, ফাঁকা। ওখানে ঘোষণা দিচ্ছে, এর আগে যাওয়ার সময় এই পাশ থেকে দেখালাম, এবার এই পাশ থেকে দেখালাম। না হলে এই যে এতদূর পর্যন্ত হলো ভিড় লাইন ছিল ওই পেট্রোল পাম্প থেকে, এমনিতে মোটর সাইকেলেরই। আমি বাগান থেকে বাসায় চলে আসলাম, আমি আর রিয়াদ। বাগান থেকে আসার পর আমরা একটু ফেসটা ওয়াশ করলাম, ওয়াশ করার পর কিছুক্ষণ আরাম করছিলাম, যেহেতু সাইকেল চালিয়ে গেছিলাম। আর আসার সময় রিয়াদ পেট্রোল পাম্পে ভিডিও করছিল, মানে পেট্রোল পাম্পের ভিডিও করছিল। ওখানে বলছিল যে, কি বলছিল রিয়াদ? বলছিল যে অকটেল পেট্রোল ডিজেল নাই, আর শুধুমাত্র গ্যাসই আছে। এইভাবে বলছিল, মানে মাইকে বলছিল যে অকটেল পেট্রোল ডিজেল নাই, শুধু গ্যাস আছে। তো পেট্রোল পাম্প ফাঁকা পড়ে আছে। তারপর আমার কিছুক্ষণ পর একটু গানের মতন মনে হলো, অকটেল পেট্রোল নাই, অকটেল পেট্রোল নাই, অকটেল পেট্রোল ডিজেল নাই, শুধুমাত্র গ্যাস আছে, গ্যাস আছে, গ্যাস আছে। তো একটা আজব সিচুয়েশন চলছে, এখন কবে নাগাদ সিচুয়েশন ঠিক হবে সঠিক জানি না। আমার মনে হয় এই চান্সে পেট্রোলের দামও বেড়ে যাবে, আর পেট্রোলের দাম বাড়লে তো সবকিছুর দাম বেড়ে যাবে, পেট্রোল ডিজেল অকটেন। আর যেটা দেখতে গেছিলাম বাগানে বীজ দেওয়ার পর পরিস্থিতি কিরকম, বাগানের পরিস্থিতি ভালো হয়ে গেছে, কোনো পোকা নাই, কিচ্ছু নাই, একবারে লিচু ফ্রেশ হয়ে আছে, দেখতে ভালো লাগছে না রিয়াদ? হ্যাঁ একদম চকচক করছে। এর আগে যেদিন বীজ দিচ্ছিলাম লিচুর কন্ডিশন একটু খারাপ ছিল, বীজটা দেওয়ার পর মনে হচ্ছে ভালোই কাজ করেছে। এখানে কয়েনটাকে আমি দেখো কি করলাম, দেখো রিয়াদ এখানে কয়েন ঝোলাচ্ছে, একটা কয়েনের সাথে আর একটা কয়েন আটকে। এখানে কিছু তো ট্রিক আছে, এমনি তো আর ঝুলছে না। হ্যাঁ কি ট্রিক আছে? এই যে ট্রিক। আচ্ছা, চুম্বক লাগিয়ে রেখেছে রিয়াদ, ম্যাগনেট লাগিয়ে রেখেছে রিয়াদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। কারণ এখন থেকে যেহেতু বীজ দেওয়ার সময়তে যদি আমি লং ভিডিও না বানাতে পারি, শর্ট ভিডিও বানাবো, সেটা ইউটিউবে আপলোড করব অবশ্যই, ঠিক আছে, কিন্তু আমি ফেসবুক পেজেও শর্টগুলো আপলোড করব। আর ফেসবুক পেজে যে লং ভিডিও আপলোড করি না তাও না, লং ভিডিও করি, মানে শর্ট ব্লগ, মানে মিনি ব্লগ একটু আপলোড করার চেষ্টা করব। কারণ লিচু বাগানে থেকে লং ভিডিও বানিয়ে আবার এডিট করে আপলোড করা সম্ভব না। লং ভিডিও বানাবো, ওগুলা বাগান শেষে আপলোড করব। আজকের ভিডিও পর্যন্তই, তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। বাই।